আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিমকি রেসিপি। গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতে হয় ভীষণ মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। নিমকি তৈরি করার জন্য নিয়েছি আমি 1.5 কাপ ময়দা। চাইলে আপনারা আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলের পরিমাণটা কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে সবগুলো উপকরণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে নিমকিগুলো খুবই ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরা। এখন সবগুলো উপকরণ ময়দার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আলতোভাবে মিশাতে এক পর্যায়ে দেখবেন ময়দাটা এরকম ভিজা ভিজা হয়ে যাবে, তখনই বুঝতে হবে ময়দার মেশানোটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ডো তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি নরমও না শক্ত না, এরকম মাঝামাঝি করে ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা তৈরি করা হয়েছে, এখন ডেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ডোটা দেখেন কতটা সফট হয়েছে আর খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মথে নেব। এই নিমকিগুলো কাজটা হয় ভালো করে মথে নেওয়ার উপর নির্ভর করে। সম্পূর্ণ ডোটা আমি 2 ভাগে ভাগ করে একটি ভাগ দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। অল্প ময়দা ছিটিয়ে বেলুনের সাহায্যে বড় একটা রুটি তৈরি করে নেব। খুব বেশি ভারী রুটি করা যাবে না। আমরা যেরকম রুটি খাই নাস্তার জন্য, এরকম পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে। এই যে দেখেন রুটিটা এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে। এখন আমি কাটার দিয়ে রুটিটা কেটে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কেটে নিচ্ছি। এটা খুব বেশি কঠিন বিষয় নয়। এখন আমি কাটা অংশগুলো আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিমকি শেপ দিয়ে নিচ্ছি। আর লাস্ট পর্যায়ে অল্প একটু পানি লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় কুলে না আসে। পানিটা আটার কাজ করবে। একইভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নেব। দেখলে বুঝতে পারবেন এই নিমকিগুলো খুবই সহজ আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। খেতে হয় ভীষণ মজার আর খুবই ক্রিস্পি হয়। নিমকিগুলো প্রতিটা নিমকির লাস্ট পর্যায়ে অল্প একটু পানি লাগিয়ে নিতে হবে। এরকম করে আমি সবগুলো নিমকি সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আস্তে আস্তে আমি সবগুলো নিমকি একইভাবে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা প্রথমে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে। নিমকিগুলো যখন হালকা শক্ত হয়ে যাবে তখনই উলটপালট করে দিতে হবে। এক পিঠ দিয়ে বেশিক্ষণ রেখে নিমকিগুলো ভাজতে যাবেন না, তাহলে অপর পিঠ দিয়ে আর কুক হবে না। নিমকিগুলো ভালো করে ক্রিস্পি করার জন্য অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। 50% হয়ে যাওয়ার পর চুলার আঁচটা একদম লোতে রেখে দিতে হবে। তারপর নিমকিগুলো খুব উলটপালট করে ভেজে নিতে হবে। তবেই দেখবেন নিমকিগুলো খুবই ক্রিস্পি হবে আর খুব সুন্দর কালার আসবে। আমার নিমকিগুলো কালার আসতে শুরু করেছে আর নিমকিগুলো অনেকটা ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমার নিমকিগুলো সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে, মুচমুচে করে। এখন আমি ভেজে নিয়েছি।
তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। সবগুলো নিমকি আমার ভাজা হয়েছে, আর দেখেন নিমকিগুলো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। আর নিমকিগুলো খুবই ক্রিস্পি হয়েছে। নিমকিগুলো ক্রিস্পি হয় ভাজার উপর নির্ভর করে। আপনি যত সুন্দরভাবে ধৈর্য সহকারে ভেজে নেবেন, নিমকিগুলো তত বেশি ক্রিস্পি হবে। আমি একটা নিমকি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতর পর্যন্ত কতটা ক্রিস্পি হয়েছে। এই নিমকিগুলো কিন্তু ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবে, এতটাই ক্রিস্পি। আশা করছি আমার এই সহজ রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।